আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়, মিলাদ পড়লে কি গুনাহ হবে? এরপরে প্রশ্ন হলো, মুসলমানদের বাবা কয়জন? অনেকেই বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা। এত বাবা আসল বাবা কে জানতে চাই। পার্লারে চাকরি করা জায়েজ আছে কিনা? প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং দেশে ফিরে বিবাহ নবায়ন করা হলে এমত অবস্থা নববধূর ভরণ পোষণ ও যাবতীয় খরচ কি প্রবাসী স্বামীর দেওয়া আত্মাবশ্যক কিনা? অথচ স্বামী এখনো প্রবাসী, ইসলামী দৃষ্টিতে বিস্তারিত বুঝিয়ে বলুন। আমি একজন পরদেশী, এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে, কোম্পানিগুলো বেতন দেয় 1 মাস 20 দিনে। আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন 50,000 টাকা বা 45,000 টাকা, 50,000 টাকা। ওরা 45,000 টাকার বিনিময়ে 1 মাস হলে বেতনটা বিক্রি করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি 5,000 টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো, তার টাকাটা হালাল হবে না হারাম হবে? খুব সুন্দর প্রশ্ন। আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়, মিলাদ পড়লে কি গুনাহ হবে? টোকা টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা? আপনাদের মসজিদে মিলাদ পড়া হয়, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা ভাই? দুরূদ, তার প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জোগাড় দিতে দিতে বলতে হবে, এরকম কোনো শিক্ষা উনি দেন না। আচ্ছা, দুরূদ আপনারা নামাজে পড়েন না পড়েন না? নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জোগাড় দিয়া বলেন একসাথে? হিয়ের মতো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সুদ দিয়া পড়েন? পড়েন না, বরং যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। দুরূদ আপনি একা পড়েন, সবাই মিলে যার যারটা পড়েন, এই ক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুরে সুর মিলে পড়তে হবে। দুরূদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এই জন্য দুরূদ পড়া ভালো, কিন্তু দুরূদের নাম দিয়া মিলাদ একসাথে হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলে পড়া, এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুল ভ্রান্তি, তার মধ্যে এটা একটা। বেশিরভাগই ভালো ছিল মুরব্বীদের, 2-4টা ভুল ভ্রান্তি ছিল। আমরাও মানুষ, আমাদের কোনো ভুল হইতে পারে, হয়তো আমাদের সন্তানরা পরে ধরা দিবে। যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে, নাকি ভুলটাও ধরে রাখবেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন, আমিন। দুরূদ নিজে নিজে পড়বেন। অনেকে দুরূদ পড়তে পড়তে মনে করে নবীজি আয়েশা গেছে এই জন্য দাঁড়ায় যেতে হয়, তাই না? আরে ভাই, নবীজি আয়েশা গেছে, দুরূদ পড়লে যদি নবীজি আয়েশা যায়, তাহলে নামাজের মধ্যে দুরূদটা পড়ি ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ দুরূদ, তাই না? এই সময় তো নবীজি আয়েশা যায় না কথা, তাহলে তো সব খাওয়া যায় না কথা, ঠিক না? ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলে দরকার। এগুলো কোনো যুক্তির কথা না। মনে রাখবেন, আমাদের অনেক ভাইরা এগুলো কারণ আমাদেরকে ভুল বোঝে, বলে এরা নবীর দুশমন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দুশমন ভাই? নবীরে মহব্বত না করলে মুসলমান থাকে নাকি আবার? অতএব দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে দুরূদ পড়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মুসলমানদের বাবা কয়জন? অনেকেই বলে পীর বাবা, কেবলা বাবা, দয়াল বাবা, অমুক বাবা, তমুক বাবা। এত বাবা আসল বাবা কে জানতে চাই। ভাই, মুসলমান কেন, অমুসলমানেরও বাবা কয়জন? একজন। জন্মদাতা বাবা, তিনি হলেন কি বাবা। এছাড়া আর মুসলমানের আসলে প্রকৃত অর্থে কোনো বাবা। শ্বশুরকে যে আমরা বাবা বলি, সেটা কি আমাদের রিয়েল বাবা হিসাবে বলা? ওইটা তো বাবার মতো মর্যাদা তুল্য, সেই দিক থেকে আমরা বলি। আপনার যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয়, পিতার নামের ঘরে কি আপনি শ্বশুরের নাম লেখেন? তাহলে বোঝা গেল আপনি তারা আসলে বাবা হিসাবে, মানে ওই প্রকৃত জন্মদাতা বাবা হিসাবে আপনি বাবা বলেন না। এটা কথার কথা বলেন সম্মান দেওয়ার জন্য, এটা ঠিক আছে, এতটুকু জায়েজ আছে। এছাড়া কোন শিক্ষক, কোন মুরব্বী পিতৃতুল্য, তাকে আপনি পিতৃতুল্য বলতে পারেন। কিন্তু মুশকিল না আজকাল যে ওই যে বলে না কেবলা বাবা কি, পীর বাবা, দয়াল বাবা, কত বাবার কথা শুনলাম, সুবহানাল্লাহ। একটা মানুষের এত বাপ থাকলে এটা তো ভালো কথা না ভাই। বাপ থাকবে কয়জন? একজন। বিদায় সমস্ত না। তবে হ্যাঁ,
এটা ঠিক যে উস্তাজ বা মুরব্বী কেউ যেটা বললাম পিতৃতুল্য হতে পারে, তাকে পিতার মতো মর্যাদা করছেন, পিতৃতুল্য তাকে আপনি বলতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বাবার সমতুল্য। বিমানজালাতিল ওয়ালিদ, বাবা যেরকম সন্তানকে সবকিছু আদর করে শিখায়, তোমাদের সব কল্যাণের কথা আমি শিখাই দেই। বিদায় সেই দৃষ্টিকোণ ভিন্ন কথা। বাকি মুসলমানের মূলত বাবা একটাই হবে, যাকে তাকে বাবা বলা। আর অনেকে আছে যে নিজের পীর সাহেবরে এত বাপ ডাকে, নিজের জন্মদাতা বাপরেও জীবনে এতবার ডাকে নেই। এরকম অনেক লোক আছে না নাই? আবার অনেক জামাইও আছে এরকম, শ্বশুর বাবাজির যে আব্বাজি আব্বাজি এত জিকির করে, নিজের বাপরে এতবার বলেন। আছে না নাই? কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পার্লারে চাকরি করা জায়েজ আছে কিনা? পার্লারে চাকরি করা এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। আপনি নারীরা বিউটি পার্লারে চাকরি করলেন, সেখানে মহিলা কাস্টমাররা আসলেন, তাদেরকে সার্ভিস দিলেন, এমন সার্ভিস দিলেন যেটা শরীয়তে না জায়েজ নাই। যেমন মেহেদি লাগাই দিলেন, সাজগোজের আইটেমগুলো তাদের মধ্যে আপনি প্রয়োগ করলেন, আপনি এর মাত বিনিময় আপনি গ্রহণ করলেন, এটা জায়েজ। কিন্তু আপনি সেখানে এমন কাজ করলেন যেটা শরীয়তে জায়েজ নাই, যেমন গ্রুপ লাগ করলেন, শরীয়তে না জায়েজ। আপনি উল্কি এঁকে দিলেন, ট্যাটু এঁকে দিলেন, এটা না জায়েজ। আপনি এমন কোন কাজ যদি করেন যেটা শরীয়তে হারাম, তাহলে সেক্ষেত্রে বিউটি পার্লারে সেই কাজ করাটা আপনার জন্য না জায়েজ। কিন্তু বিউটি পার্লারে গিয়ে আপনি মেয়েদের চুল যতটুকু কাটা যায় কাটলেন, সাজগোজ যতটুকু করা যায় করলেন, শরীয়তের সীমার মধ্যে থেকে, সেটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু পার্লারে গিয়ে এমন কোন কাজ করলেন, আপনি বললেন যে কাস্টমার করতে বলছে, এটা তো কাস্টমারের গুনাহ হবে। জি না, আপনি কাস্টমারকে করে দিয়েছেন, আপনিও গুনাহগার হবেন যদি কাজটা গুনাহের হয় এবং হারাম হয়। অতএব পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয়। হালাল কাজ হলে হালাল হবে, আর অবৈধ কাজ যদি করেন তাহলে সে চাকরি করা হালাল হবে না। প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এবং দেশে ফিরে বিবাহ নবায়ন করা হলে এমত অবস্থা নববধূর ভরণ পোষণ ও যাবতীয় খরচ কি প্রবাসী স্বামীর দেওয়া অত্যাবশ্যক কিনা? অথচ স্বামী এখনো প্রবাসী, ইসলামের দৃষ্টিতে বিস্তারিত বুঝিয়ে বলুন। প্রবাস থেকে, দূর দেশ থেকে বিবাহ জায়েজ আছে শর্ত সাপেক্ষে। জায়েজ আছে কি সাপেক্ষে? শর্তটা কি? শর্ত হলো এরকম বিবাহে প্রতারণার ভয় আছে না নাই? ওখান থেকে সকিনারে ঠিক করছে বিয়ে করতে, জরিনা কবুল বলছে, হইতে পারে কি পারে না? তো সকিনার জায়গায় জরিনা হইলে প্রতারণা হইলো কি হইলো না? বেচারা ক্ষতিগ্রস্ত হইলো না? এই জন্য বিদেশ থেকে তার বাবা বা নিজস্ব কাউকে উকিল বানাবে যে আপনি আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করবেন অমুককে, তিনি এখানে সশরীরে নিজে দেখে শুনে তার পক্ষ থেকে প্রস্তাব বা কবুল করবে। কথা কি বুঝাতে পারছি? অথবা আজকাল ভিডিও কলের মাধ্যমে সকিনার জরিনা নির্ধারণ করা সহজ, ঠিক না ঠিক? অতএব এসব পদ্ধতিতে করলে সেটা জায়েজ আছে। আর বিয়ে যদি হয়ে যায় তাহলে স্ত্রীর ভরণ পোষণ স্বামীকে দিতে, এই কথা বলা যাবে না আমি তো বিদেশ পড়ে আছি এখনো বউ দেখলামও না, তাহলে আমি কেন খরচপত্র না। বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব কার? স্বামীর। শ্বশুর বাড়িতে রাইখা রেখা শাশুড়ির উপরে জুলুম করা যাবে না। আমি একজন পরদেশী, এশিয়া দেশগুলোতে সাপ্লাই কোম্পানি আছে, কোম্পানিগুলো বেতন দেয় 1 মাস 20 দিনে। আমাদের অনেক বাঙালি ভাই আছে যাদের বেতন 50,000 টাকা বা 45,000 টাকা, 50,000 টাকা। ওরা 45,000 টাকার বিনিময়ে 1 মাস হলে বেতনটা বিক্রি করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে, যে ব্যক্তি 5,000 টাকার বিনিময়ে এই বেতনটা কিনলো, তার টাকাটা হালাল হবে না হারাম হবে? খুব সুন্দর প্রশ্ন। আমি সৌদি আরবে থাকতেও এরকম অনেক ঘটনার সাক্ষী হয়েছি। আমি জানি, দেখেছি যে মানুষ এরকম করে। বেতন পাবে সে কথার কথা আরো 10 দিন পর, তার এখন টাকাটা দরকার, তো সে তার ওই স্যালারিটা বিক্রি করে দেয় অন্য আরেকজনের কাছে। এগুলো অনেক সময় ইন্ডিয়ান, ফিলিপাইনি, অন্যান্য দেশি, এমনকি নিজের দেশিদের কাছেও কেনাবেচা করে অনেক বাংলাদেশি ভাইরা, যে ঠিক আছে আমার স্যালারি তো 50,000 টাকা পাও না, এটা তোমার কাছে আমি বিক্রি করে দিলাম। কত বিক্রি করলাম? 45,000। তুমি আমার এখন 45,000 দাও, তুমি আমার বেতনটা উঠে নিয়ে যাবা। হয়তো টোকেন দিয়ে দিছে, টোকেন দিয়ে স্যালারি উঠানো যাবে, অথবা কোনোভাবে কার্ড দিয়ে দিচ্ছে যে স্যালারি উঠানো যাবে, তুমি স্যালারি উঠে নিয়ে যাবা, এখন আমাকে 45,000 টাকা দিবা। এটা জায়েজ হবে, কারণ আপনি এখানে তার কাছ থেকে মূলত লোন নিয়েছেন, এবং লোন নিয়ে বিনিময়ে আপনি কি করছেন? ওই 5,000 টাকা অতিরিক্ত তাকে আপনি দিলেন, যার কারণে এটা জায়েজ হবে, এটা সুদে গণ্য হবে।